হ্যালো, কেমন আছো সবাই? আমি পাপিয়া চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা ভিডিওটা দেখে মোটামুটি হয়তো গেস করতেই পারছো ভিডিওটা কী বিষয়। হ্যাঁ, আমি যে আমার নতুন ঘরটা তৈরি করছি ভিডিওটা সেটা সংক্রান্তই। তো সেটার জন্যই এই যে সবাই মিলে রওনা দিচ্ছি টাইলস দেখতে যাওয়ার জন্য, যেটা হচ্ছে দুর্গানগরের ঢালাই কারখানার ওখানে একটা টাইলসের দোকান আছে সেখানে। তো দুর্গানগরের পথ দিয়ে যেতে যেতেই যেটা হলো প্রথমেই পড়লাম রেলগেটের ওখানে সিগন্যালের মুখে। সিগন্যাল বন্ধ হয়ে গেছে, সো আমাদের যাওয়া আর হচ্ছে না ওই পারটাতে। যতক্ষণ পর্যন্ত সিগন্যাল না অন হবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে দাঁড়িয়ে যথারীতি ওয়েট করতে হবে, তাছাড়া আমাদের কোনো উপায় নেই। তো ওয়েট করতে করতে এই যে ট্রেন এসে গেছে, যেটা শিয়ালদার দিকে যে ট্রেনটা যাচ্ছে সেই ট্রেনটা। তার মাঝখানে দেখো কিছু মানুষ আছে অতি ব্যস্ত, সিগন্যালের গেট খোলার আগেই তারা রেল গেটের তলা থেকে ওইভাবে বেরিয়ে গেছে। যাই হোক, সিগন্যালের গেটও খুলে দিয়েছে। এবার আমরাও আস্তে আস্তে আমাদের মেন যে গন্তব্যস্থল টাইলসের দোকান সেখানে আমরাও এবার আস্তে আস্তে এগিয়ে চলছি। তো চলো যাওয়া যাক এবং সেখানে গিয়ে কী কী টাইলস আছে কি না আছে সবটাই তোমাদেরকে দেখাবো, এবং কি ধরনের টাইলস আমি পছন্দ করছি না করছি সেটাও আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো এখন আস্তে আস্তে এগিয়ে চলা যাক। তো আমরা পৌঁছে গেছি টাইলসের ওখানে। বাবা নামতে শুরু করে দিয়েছে, এপাশ থেকে নামতে শুরু করে দিয়েছে মা। তো এসে গেছি টাইলসের দোকানের সামনে। মা নেমেই জিজ্ঞাসা করছে কোথায় টাইলস, দেখতে পাচ্ছি না। তো আমি বললাম আরে এই যে দোকানটা হচ্ছে যেটা ফার্নিচার পাওয়া যায় সেটা, আর রাস্তার ওই পাশে হচ্ছে টাইলসের দোকানটা। এই যে মা মার্বেলস। আমার যে নতুন ঘরটা তৈরি করা হচ্ছে সেখানে সমস্ত টাইলসই এই দোকান থেকে নিয়েছি। আমি অবশ্য বেশিরভাগই টাইলস যেটা পছন্দ করছিলাম সেটা হচ্ছে একটু উডেন স্ট্রাকচারের উপরে পছন্দ করছিলাম। তো এইগুলো মোটামুটি পছন্দ করছিলাম, কেমন লাগছে আর কি, সেটা একটু তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই বলো এইগুলো দেখতে কেমন লাগছে, এই টাইলসগুলো বা কিছু এই ধরনের স্ট্রাকচারের মধ্যে আর কি পছন্দ করলাম। এবং তোমরা গেস করো কিন্তু করে অবশ্যই কমেন্ট করো যে নর্মালি আমি কোন কোন উডেন স্ট্রাকচারের টাইলসটা নিয়েছি। দিয়ে ঘরের উডেন স্ট্রাকচার ফ্লোর টাইলস দেখার পর যেটা দেখতে শুরু করলাম সেটা হচ্ছে ব্যালকনির ওখানে যে টাইলসটা দেওয়া হবে, চিন্তা ভাবনা চলছে আর কি। তো সেটা কি টাইলস দেওয়া যেতে পারে সেটা। তারপরে হচ্ছে গিয়ে কিছু ওখানে টাইলস সাজানো ছিল বাথরুমের ডেকোরেশনের হিসেবে এই রকম। তো সেখান থেকে একটা আইডিয়া নিয়ে তারপরে বাথরুমের জন্য কিছু টাইলস দেখতে শুরু করলাম। তো তোমরা গেস করো যে এর মধ্যে থেকে কোন টাইলসটা আমি আমার বাথরুমের জন্য ইউজ করেছি, ফ্লোর টাইলস এবং ওয়াল টাইলস। তো সেগুলো কি কি নিয়েছি, আলটিমেটলি কোনগুলো লাগানো হয়েছে সেগুলো তো নিশ্চয়ই আমি পরের একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো। বাট তোমরাও গেস করো মোটামুটি কোনগুলো আমি নিতে পারি। তো এইগুলো চয়েস হয়ে যাওয়ার পরে এই যে সব এক একটা পার্ট পার্ট করে আমি দেখছিলাম। এইগুলো যেমন ওই যে যেটা দেখছিলে ওখানে ডেকোরেশন করা ছিল সেম ওই রকমই টাইলস এখানেও একটা রয়েছে। তো এই টাইলসগুলো দেখার পর যেটা আমি করলাম সেটা হচ্ছে পাশাপাশি দুটো টাইলসকে রেখে কেমন লাগছিলো সেটাও একবার অবশ্য চেক করে নিলাম। নিয়ে এই টাইলসগুলো দেখার পর যেটা আমি করলাম সেটা হচ্ছে চলে গেলাম কিচেনের টাইলস দেখতে। কিচেন রুমের যে কিচেনের যে টাইলসটা হবে, কারণ কিচেনটা আমাদের কাছে একটা খুব সুন্দর জায়গা হয়, আর রান্নাবান্না করতে গেলে অনেকটা একটা সুন্দর যদি জায়গা না হয় ভালো লাগে না। তো সেই জন্য কিচেনের জায়গাটা দেখলাম। তারপরে আমার আর একটা ওয়াশরুম রয়েছে সেটার প্লাস ঠাকুর ঘরের জন্য কিছু টাইলস দেখছিলাম। তারপরে যেটা করলাম ওখানে বেশ কিছু ইন্টেরিয়াল ডিজাইন করা সুন্দর সুন্দর মানে ডেকোরেশন করা জিনিস ছিল, যেখান থেকে বেশ কিছু আইডিয়াও নিচ্ছিলাম যে আমার ঘরের ইন্টেরিয়াল ডিজাইনটা আমি কিভাবে করা যেতে পারে বা কোনটা করলে সুন্দর লাগবে ডাইনিং হলটা বা ডাইনিংটাকে কিভাবে সাজানো যেতে পারে। এখানে যেমন একটা মিনি বারের একটা খুব সুন্দর করা রয়েছে। তো এখান থেকে বেশ কিছু আইডিয়া নিলাম, এবং দেখা যাক সেটার আইডিয়াটা কতটা কি কাজ লাগাতে পারি আর কি।
তো যাই হোক, এইভাবে জিনিসগুলো কমপ্লিট করলাম এবং তারপরে যেটা করলাম সেটা হচ্ছে এই যে আমার বাথরুমের জন্য এই জিনিসটাকে টোটাল এরকম একটা গ্লাসের পছন্দ করলাম, যেটা আমি বাথরুমে লাগাবো পরে, মানে যেটা টোটাল ঘরটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই বললো এটা করা যাবে। তো জাস্ট আমি এখন পছন্দ করে রেখেছি। তো এইভাবে আমাদের কমপ্লিট হলো টোটাল টাইলস পছন্দ করা। দেন তারপরে আমরা আবার টাইলস পছন্দ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর আসার পথে রাস্তায় দেখলাম একটা গাড়িতে ভর্তি এরকম যাচ্ছে শুধু ফ্রিজ আর এসি। তো প্রচণ্ড গরম পড়েছে, স্বাভাবিকভাবেই প্রত্যেকটা মানুষই এখন ফ্রিজ আর এসি কিনছে। তো যাই হোক, আমরাও আমাদের কাজ মিটিয়ে এবার বাড়ি ফিরছি। চলো, কথা হবে আবার তোমাদের সাথে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো। টাটা।